জি স্যার। আচ্ছা, যদি দেখা যায় তাহলে আসো আমরা 4-এর বিটা একটু সলভ করবো। এটা আনসার্টেনটি প্রবলেম থেকে, আনসার্টেনটি চ্যাপ্টার থেকে। এখানে হলো আমরা জানাছিলাম যে যেহেতু গতবার বেস থিওরাম আসছে, এবার হয়তো কোশ্চেনে দিবে না আর কি। হ্যাঁ, এরকম একটা ইয়ে ছিল। পরে আমাকে জানালো স্যার আমরা কিন্তু ওই বেস থিওরাম প্রবলেমটা স্যার করান, এটা পরীক্ষাতে আসছে। সহজ কথা, এখন কি আসছে জানি না, কিন্তু একই রকম সবসময় চিত্র থাকে। হ্যাঁ, এখন সেইটা আমরা একটু কোশ্চেনটা পড়ি। আমার কথা কি শোনা যাচ্ছে পুরোপুরি? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একেবারে চুপ থাকি সর্বোচ্চ আমরা আমার 15 থেকে 20 মিনিট সময় লাগবে আশা করি। বলছে যে ইন এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি 4 distinct machines denoted as M1, M2, M3 and M4. একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা যে কোনো প্রোডাক্ট তৈরি করে, ওখানে হচ্ছে 4টা মেশিন আছে। তো ওইগুলোকে ডিনোট করা হয়েছে M1, M2, M3 and M4. Those are responsible for producing widgets. আচ্ছা, তো এইখানে তারা কিছু একটা তৈরি করে। আচ্ছা, এখন বলছো যে M1 produces এত পার্সেন্ট। খেয়াল করো, এই যে প্রবাবিলিটি শুরু হলো, M1 produces কত? 10%, মানে 100 ভাগের এত, তার মানে 0.10 of the total widgets. আচ্ছা, এরপরে বলছে যে দেখো M2 এত পার্সেন্ট, M3 এত পার্সেন্ট এন্ড M4 এত পার্সেন্ট। ভেরি সিম্পল, তারা কে কত, কোন মেশিন কত পার্সেন্ট প্রডিউস করে সেটা দেওয়া। এরপর বলছে দ্য ডিফেক্টিভ রেটস, এই যে এখান থেকে শুরু হলো, the defective rates of the respective machines are 4%, 6%, 2 and 5%. তার মানে ওই মেশিন কিছু প্রডিউসও করে এবং তাদের ডিফেক্টও আছে, এবং ডিফেক্টিভ রেটটা কত বললো? 4%। এত, তার মানে 100 ভাগের ভিতরে M1 সে প্রডিউস করে 10%, ওর ডিফেক্টিভ আছে 4%, মানে 0.04। এটা 0.06, 0.02, 0.05। ভেরি সিম্পল, এটা বোঝাচ্ছে। এখন বলছে যে if a randomly selected widgets is found not to be defected, এখন বলছে একটা randomly সিলেক্ট করতে হবে যেটা কোনো ডিফেক্ট নাই। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য প্রবাবিলিটি, তার মানে একটা গেল র্যান্ডম লোডে সিলেক্ট করতে হবে, এবং বলছে আইডেন্টিফাই দ্য প্রবাবিলিটি, দ্য প্রবাবিলিটি কতটুকু আছে দ্যাট ইট ওয়াজ প্রডিউসড বাই M3, এবং ওই M3 থেকে কতটুকু পরিমাণে প্রডিউস হয় সেটা বের করতে বলতেছে। এই হলো দুইটা ফ্যাক্ট কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা কি বোঝা গেছে বলো তো? হ্যালো স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কোশ্চেনের সার হলো, আমি বলি 4টা মেশিন আছে, তারা কিছু প্রডিউস করে এবং তাদের কিছু ডিফেক্টও আছে। এখন বলতেছে যে স্পেশালি বলছে আমরা একটা র্যান্ডমলি সিলেক্ট করতে হবে যে ডিফেক্ট নাই, এরকম ফাউন্ড নট টু ডিফেক্ট, এটা র্যান্ডমলি সিলেক্ট করতে হবে। 2 নম্বর বলছে আইডেন্টিফাই, বলছে ওটা ইফ, যদি হয়, ইফ এ র্যান্ডমলি সিলেক্টেড উইগেটস ইজ ফাউন্ড নট টু বি ডিফেক্টিভ। এরপর বলছে দেন আইডেন্টিফাই করো the probability that was produced by M3, M3 থেকে কত পরিমাণ প্রডিউস হয় এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে। এটা হলো সহজ কথা, ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আমরা আমাদের সলিউশনে। এই ধরনের প্রবলেম গুলো সলভ করার জন্য জেনারেলি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে নেভ বায়েস যে থিওরাম আছে, ওই থিওরামটা আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, আমি যেহেতু এখানে ছিলাম, আচ্ছা এখন আমার চিত্র যদি দেখা যায় একটু দেখো, আমরা এখানে ওই কোশ্চেন থেকে আমরা এখানে আসলাম ওই ম্যানুফ্যাকচারিং করতে, M1, M2, M3 সলিউশন করতেছি। হ্যাঁ, এই কোশ্চেন এইটার প্রডিউস লিখছি এবং উইগেটস। এখন দ্য প্রোডাকশন এন্ড ডিফেক্টিভ রেটস আর গিভেন অ্যাজ ফলোজ। মানে দেখো PM1, এটা হলো PM1 কোনটা? এই যে আমাদের যেই PM1টা হচ্ছে, PM1 হচ্ছে এই যে কত 10%, PM1 মানে প্রবাবিলিটি অফ M1, প্রবাবিলিটি অফ M2, প্রবাবিলিটি অফ M3, প্রবাবিলিটি অফ M4। তার মানে এটা হচ্ছে 0.10, 0.20, 0.30 এবং এটা 0.40। এটা হচ্ছে আমাদের নর্মাল এই যে M1 এর প্রবাবিলিটি আমরা বলতেছি। এখন এটা হলো একটা ইস্যু। দ্বিতীয় হলো যদি আমাদের এই এখন ওর সাথে কি আছে, ওই যে ডিফেক্টিভ একটা ছিল, খেয়াল আছে? তাহলে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ M1, তাহলে M1 মেশিনের ডিফেক্টিভ প্রবাবিলিটি কত? সেটা হচ্ছে এই যে 0.04, M2 মেশিনের কত 0.06, M3 কত, এটা আমরা বের করলাম। খুবই সিম্পল। এখন আমরা বলতেছি যে ইফ এ
randomly selected widget is found to be defective, we can require to find the probability that was produced by the M3. যদি আমরা ওই একটা র্যান্ডমলি আমরা পাই, হ্যাঁ, তার প্রবাবিলিটি র্যান্ডমলি আমরা যদি একটা ডিফেক্ট পাই, তাহলে সেই ক্ষেত্রে M3 মেশিনে কতটুকু আছে, M3 কি পরিমাণ প্রডিউস করছে, এটা আমরা বের করতে চাই। কথা ক্লিয়ার? তো এখানে পিএফ M1 এত, তার ডিফেক্ট এত, M2 এত, ডিফেক্ট এত, M3 এত, তার ডিফেক্ট এত, M4 এত, তার ডিফেক্ট এত, এইটা। এখন আসো আমাদের সলিউশন, তাহলে আমাদের টার্গেট কি ওই M3 টা আমরা বের করতে চাই। এখন এই জন্য আমাদের যে জিনিসটা দরকার, এই প্রবলেম সলভ করার জন্য আমরা এই যে বায়েজের থিওরাম আমরা ইউজ করবো, নেব বায়েজ থিওরাম। তাহলে যেহেতু আমাদের ওই স্পেসিফিক পি অফ M3, এই জন্য আমরা পি অফ M3 তার ডিফেক্টটা এটা। তো এইখানে যেটা হয় সেটা ইন জেনারেলি এই M3 শুরুটা থাকে, আর পরে হলো টোটালটা আমরা থাকে ইয়ার হচ্ছে কি বলে, আর নেব বায়েজের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী, হ্যাঁ। এবং আমাদের পরবর্তীতে কি, যে টোটাল ডিফেক্ট যেটা পি অফ টোটাল ডিফেক্ট, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ টোটাল ডিফেক্ট। তো এটা হচ্ছে নেব বায়েজ থিওরাম, এটা কেবল সিম্পল বায়েজ থিওরাম। এখন তাহলে আমাদের এই পিডি দরকার, হ্যাঁ, পি অফ M3, পি অফ পিডি M3, এটা কিন্তু আমাদের আছে। M3 কোথায়, এই যে হলো M3 0.30, আর পি অফ ডিফেক্ট M3 কত, সেটা হলো এটা, এই দুটো আছে। তাহলে আমাদের দরকার কি, এই যে তোমার টোটাল ডিফেক্টের প্রবাবিলিটির আমার প্রয়োজন। তো ডিফেক্টের প্রবাবিলিটি বের করার জন্য আমরা এই যেটা করলাম, যে এটার সাথে এটার সাথে এটার মাল্টিপ্লাই, এটার সাথে এটার মাল্টিপ্লাই, এটার সাথে এটার মাল্টিপ্লাই, এটার সাথে এটার মাল্টিপ্লাই, টোটালটা যোগ এই যে করা হয়েছে। দেখো, পি অফ M1 ইন্টু পি অফ DM1 প্লাস PM2 ইন্টু PDM2 প্লাস PM3 ইন্টু PDM3, এইভাবে প্লাস M4 এবং PD অফ M4। তো এই টোটাল যোগফলটা গেলে এই ভ্যালু তো আমাদের এখানে আসেই, ভেরি সিম্পল। ওই যোগ করার পর আমাদের রেজাল্ট আসলো কত, 042। এখন আমরা এখানে অ্যাপ্লাই করি, পি অফ M3 রেজাল্ট কত আমরা জানি যে 0.03, আর এইটার রেজাল্ট হচ্ছে 0.02। সেই 0.02 আমরা অ্যাপ্লাই করব ডিভাইডেড বাই এই যে পি অফ ডি, প্রবাবিলিটি অফ ডি ডিফেক্টিভ, এটা প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ। তো এই হলো আমাদের রেজাল্ট 0.1429। তো এটা আমাদের ডিফেক্টিভ রেজাল্ট আমরা বললাম, ডি মানে ডিফেক্টিভ, সেটা বোঝাচ্ছে অ্যাপ্রক্সিমেট এত। এখন কোশ্চেন, এখন ফাইনাল অ্যান্সারটা কি বলছে, দেয়ারফর দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ডিফেক্টিভ উইগেট ওয়াজ প্রডিউসড বাই M3 ইজ অ্যাপ্রক্সিমেটলি এত। হ্যাঁ, তার মানে এই তার এত পার্সেন্ট সে কি করবে, এই ডিফেক্টিভ হলো প্রডিউস করবে, মানে এটা হলো প্রবাবিলিটি বলতেছে P3 এর ক্ষেত্রে। আচ্ছা, তো এই ছিল তোমার এই প্রবাবিলিটি নিয়ে তোমার এই প্রবাবিলিটির কোশ্চেন, এবং এইটা তার উত্তর, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাকে আরেকটা, আচ্ছা বলো তো এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, আগে সেটা শেষ করি। জি না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা এখন আমরা এখান থেকে যে জিনিসটা আমাদের মাথায় রাখবো সেটা হচ্ছে জাস্ট এই বেস থিওরামটা মাথায় রাখবো। আর এই ধরনের প্রবলেমটা আসলে উত্তর ইন জেনারেলি এইটাই। এবং আমরা হচ্ছে তোমার যদি এই এই সূত্রটুকু আমাদের মনে থাকে, আশা করি যে ধরনের প্রবলেমই হোক আমরা সলভ করতে পারবো, কারণ প্রত্যেকটারই প্রবাবিলিটি থাকে, ওর সাথে ডিফেক্টের প্রবাবিলিটি থাকে, অথবা অ্যাকুরেটের প্রবাবিলিটি থাকে, দুইটার একটা, হয় ডিফেক্ট হবে অথবা অ্যাকুরেট হবে, এই হলো প্রবাবিলিটি। এর বাইরে আসলে প্রবাবিলিটি এরকম কিছু নয়। আর এই বেস থিওরামটা আমাদের খেয়াল রাখতে হবে, নেব বেস। আচ্ছা, আমি আরেকটা একটু স্লাইডে যাব। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে হবে প্লিজ। নাই তো? আমরা ক্লাস পাচ্ছি, এর ভিতর কি আমরা ক্লাস পাবো? না স্যার, আর পাবো না, একটাও না। আচ্ছা, এখন আসো আমরা বেইজের এই থিওরামটা অবশ্যই মনে রাখবো, এই থিওরামটাতে প্রবলেম সব সলভ করা। এখন আসো আমরা এইখান থেকে একটা এক্সাম্পল দেখছি বেইজের, আমি স্কিপ করেছিলাম, আমি জানি এটা নাই, একই টাইপের।
বলছে দেখো, a doctor knows that the diseases meningitis causes the patient to have a stiff neck. আচ্ছা, আমরা একটু এটা শেষ করে ওখানে ব্যাক করতেছি। হ্যাঁ, 1 মিনিট। বলছে কনসিডার ফুটবল গেম বিটুইন টু রাইভাল টিমস, বলছে টিম 0 এন্ড টিম 1, দুইটা টিম, টিম 0 একটা টিম 1। সাপোজ টিম 0 উইন্স 60%, এই যে প্রবাবিলিটি শুরু হয়ে গেল। তাহলে খেয়াল করো, টিম 0 উইন্স কত, এত পার্সেন্ট অফ দ্য টিম, এন্ড টিম 1 উইন্স দ্য রিমেইনিং ম্যাচ। তাহলে হলো এত পার্সেন্ট টিম 0 জিতলো এবং হচ্ছে টিম 1 রিমেইনিং ম্যাচ জিতছে। আচ্ছা, তাহলে রিমেইনিং ম্যাচের পার্সেন্টেজ একটা থাকবে, এটা একটা পার্সেন্টেজ হলো। বলছে অ্যামং দ্য গেমস ওন বাই টিম 0 only 30% of them came from the playing on teams 1 football field. আচ্ছা, on the other hand এত পার্সেন্ট, আচ্ছা, victories of team are obtained while playing at home. ঠিক আছে, তার মানে একদম ফিল্ড এখানে জিতছে আর 75% সে মাঠে বাসায় খেলে জিতেছে, এরকম একটা ইস্যু। বলছে ইফ টিম 1 is to host the next match, টিম 1 যদি নেক্সট ম্যাচের হোস্টিং করতে চাই between two teams, which team will most likely emerge as the winner? তাহলে বলছে যে কোন টিমটা এরকম উইন করবে। ঠিক আছে, এই হলো আমাদের কোশ্চেন। কিছু তোমার দেখো উইন করছে এত পার্সেন্ট, তারপর হলো বাকিটা হলো ইয়ে করলো, টিম 1 করলো 0 হলো এত পার্সেন্ট ফ্রম দ্য কেম ফ্রম প্লেইং ফিল্ড 1 করছে, আবার আরেকজন করছে 75%, হ্যাঁ, বাসায় খেলে করেছে। এখন বলছে টিম উইন যদি হোস্ট করতে চাই তাহলে তার দুইটার ভিতরে হুইচ টিম উইল মোস্টলি লাইকলি এমার্জ দ্য উইনার, কোন টিমটা উইনার হবে এখানে জয়ী করবে। বলতে দিস কোশ্চেন ক্যান বি অ্যান্সার্ড বাই ইউজিং দ্য ওয়েল নোন বেস থিওরাম। এই প্রবাবিলিটি বেস থিওরামই আমরা দেবো, আমাদের অন্য কোনো থিওরাম নাই। এখন আসো এখানে, তো তারা করলো কি, এই প্রবাবিলিটি বের করলো। দেখো 0 এবং 1 তো আমাদের ওখানে দুইটা টিম, তাহলে এখানে হলো কি, দেখো প্রবাবিলিটি অফ, তাহলে এখানে শুরুতে আসলো কি, দেখো ওই প্রবাবিলিটি পি একটা, এই যে 0 টিম 0 টিম 1, তাহলে 0 টিমের জিতছে কত, সে 65%, এই যে 65% 0 টিম। হ্যাঁ, তাহলে এখানে এই যে 0, এখন টিম 1 উইন করলো কত, যেহেতু সে এখানে বলছে 60% উইন করছে, বাকি দেখো টিম 1 উইন্স দ্য রিমেইনিং ম্যাচ, তাহলে বাকিটা, তাহলে এটা থেকে এটা মাইনাস হবে, এই জন্য করলো কি 1 মাইনাস PY 0। তাহলে এত পার্সেন্ট যদি আমার টিম 0 করে, তাহলে 1 থেকে এত পার্সেন্ট বাদ দিলে হচ্ছে এটা 0.35। এই হলো দুইটার উইনের অবস্থা। এখন আসো, বলছে যে টিম 1 হোস্ট করবে দ্য ম্যাচ, বলছে ইজ অন ইজ, বলছে যে এখন ওই যে আমাদের প্রবাবিলিটির পার্ট চলে আসলো, যে P of x1 y of x1, এখন এটা সমান কত, 0.75 কোথেকে আসলো, 0.75 হলো, বলছে দেখো যে among the game owner 0 only 30% of them came from the playing on team 1's football field. এখন on the other hand এই যে 70% of the victories from the team are obtained while they are playing at home। তাহলে এখানে এটা হোমের একটা ইস্যু ছিল, কিন্তু তার আগে আমাদের শেষ করতে বলছে কি, among the games owned by team 0 only এত পার্সেন্ট of them from playing on team 1's football field। ঠিক আছে, তো এখন বলছে যে এই ফুটবল টিম 1 এর ফুটবল টিমে খেলার কারণে বলছে ওরা অনলি এত পার্সেন্ট মানে উইন করলো 0। বলছে among the games owned by 0 only এত পার্সেন্ট then came from playing the team 1। তার মানে টিম 1 এর ফুটবল খেলার কারণে সে এত পার্সেন্ট কি করছে, উইন করছে। কে উইন করছে, টিম 0। তাহলে এই কোশ্চেনটা বুঝা, এখন ওই অনুযায়ী আমাকে সাজাতে হবে। তাহলে এই যে, তাহলে বাকিটা কে করলো, বাকিটা করেছে হলো তোমার এই যে এই ও যদি এটা করে, বাকিটা করেছে হলো এই যে 75% কত, 1 টিম 1। তাহলে ওই টিম 1টাই হোস্ট করতে চাচ্ছে, আবার কে হোস্ট করবে, বলছে ইফ টিম 1 ইজ দ্য হোস্ট
এই হোস্ট করলে, তাহলে কি অবস্থা হবে? এই জন্য আমরা টিম ওয়ান এর ট্রাই করলাম যে প্রবাবিলিটি টিম ওয়ান উইন, সে কি পরিমাণ উইন, সরি হোস্ট যদি করে তাহলে তার কি অবস্থা হবে? ওই যে 71%, হ্যাঁ 0.75%। এখন এর ভিতরে আবার তোমার প্রবাবিলিটি টিম ওয়ান হোস্টেড ম্যাচ ওন বাই টিম জিরো, ঠিক আছে, সেটা কত ছিল? সেটা হলো 0.3%। সেটা কোনটা? এই যে আমরা বললাম না টিম ওন টিম জিরো ওন অনলি এত পার্সেন্ট, আর বাকি যখন সে ওয়ান হোস্ট করতেছে তখন হলো এই যে 75%। ক্লিয়ার? তাহলে এই দুটো আমরা এখানে নিয়ে আসলাম যে এই অবস্থা। এখন আসো আমাদের হলো যে যে মূল পারপাসটা, যে আওয়ার অবজেক্ট ইউজ টু কম্পিউট p of y equal to 1 and x or x equal to 1, এই দুইটা। কেন? কারণ হলো আমরা এখন তো আসছে দেখি যে হুইচ টিম উইল মোস্ট লাইকলি এমার্জ অ্যাজ দ্য উইনার, কে উইনার হবে। তাহলে আমাদের ওই কে জিতবে এটাই হলো ফ্যাক্ট, তাই না? তো এই কারণে আমরা এখানে তোমার কম্পিউট করছে পি অফ ওয়াই 1 এবং এক্স ইকুয়াল টু 1। সে কোত্থেকে আসলো? যদি এক্স এক্স এবং ওয়াই এর যেই এক্সও আছে ওয়াইও আছে, ঠিক আছে, তারা তো কম্পিটিটর এখানে। আচ্ছা, এখানে কি হলো? এক্সও আছে ওয়াইও আছে, তারা একজন আরেকজনের কম্পিটিটর। তো দুইজনের ক্ষেত্রে একজন মাঠে খেলার কারণে 75% উইন করলো, আর অন্যের মাঠে খেলার কারণে 0 উইন করলে এত পার্সেন্ট, ঠিক আছে। এই কারণে এই দুইটা প্রবাবিলিটি নিয়ে এসে আমরা এখানে অ্যাড করলাম, কি বলে ক্যালকুলেট করলাম। এখন এই দুইটা আমরা কম্পিট করতে চাই, হ্যাঁ, যে তোমার যেহেতু এই পি ম্যাচ খেলবে, উইন করবে, কে উইন করবে 75% হচ্ছে আমাদের টিম ওয়ান। তো টিম ওয়ান কে আমরা কি করলাম? ফোকাস করে এখন বলছি যে হুইচ ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট দ্য টিম ওয়ান উইন দ্য নেক্সট ম্যাচ হুইচ উইল বি হোস্টিং। আচ্ছা, এখন আসো এবার বেস থিওরেম আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। এই যে পি ওয়াই ওয়ান এক্স ওয়ান, তো পি ওয়াই ওয়ান যথারীতি আসছে, এটা তো আমাদের ক্যালকুলেশনে আসে, আর এটা হচ্ছে ইনটু পি অফ ওয়াই, সরি এই দুটো তো থাকলো, সরাসরি আসছে, এর সাথে আমাদের ইনটু আকারে পি অফ ওয়াই ওয়ান ডিভাইডেড বাই পি অফ ওয়াই ওয়ান, ওই যে বেস থিওরামের যেই সূত্র, ওই সূত্র অনুযায়ী এখানে বসেছে, শুধু আর কিছু না। এখন পরবর্তীতে আমরা এইগুলোকে ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করে করে এইখানটাতে আমাদেরকে রেজাল্ট আসছে এত পার্সেন্ট। এখন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে আসলো? এই ক্যালকুলেশনের সূত্র হলো আমাদের একটু ব্যাক করতে হবে, সেটা হচ্ছে এই তোমরা শুনতেছো তো? জি স্যার। আচ্ছা, সেটা হচ্ছে এই যে আমাদের এই যে কন্ডিশনাল, যেহেতু এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি, যে তোমার হচ্ছে যদি এ উইন করতে চাই, কে উইন করবে দুইটার ভিতরে হোস্ট করলে, যদি এ টিম ওয়ান হোস্ট করে তাহলে এর ভিতরে কে জিতবে, যেহেতু এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। এই কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে এই যে আমাদের এই সূত্রটা মনে আছে কিনা দেখো, যে আমাদের সবগুলো যোগফল যা আছে সবগুলো যোগফল সহ এই হলো আমাদের রেজাল্টটা, ঠিক আছে, আর উপর জাস্ট নর্মাল প্রবাবিলিটি যেটা ছিল তাই। তো এইখানে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমার ওখানে অ্যাপ্লাই হয়েছে। যে ফাইনালি আসি আমরা একটু দেখি, এই যে নিচে যেটা হয়েছে, এই পুরা প্রবাবিলিটি আসছে, তারপরে পুরা প্রবাবিলিটিকে আমরা কি যোগ করছি, যোগ করার পরে কি আসলো 0.7%, 0.3%, 0.3 এবং হলো 0.65। তার মানে কি হলো, যখনই কন্ডিশনাল প্রবাবিলিটি আসছে ওইটা আমরা কোত্থেকে পেলাম? ওইটা পেলাম এই যে এই চারটা, সহজ কথায় চারটা যোগফল আমাদের মনে থাকলেই কন্ডিশনাল প্রবাবিলিটি যেহেতু, তো সুতরাং এই চারটা যোগফলই হচ্ছে আমাদের কি এই এই রেজাল্টটা। ফাইনালি আমরা কি পেলাম? এইটা হচ্ছে আমরা পাচ্ছি আর কি, যে তোমার পি ওয়ান থেকে এখানে পি অফ ওয়াই ওয়ান অ্যান্ড এক্স ওয়ান। আমরা এখন কি করব? ফাইনালি হচ্ছে আমরা যেহেতু দুইটা টিম, টিম ওয়ান এবং টিম টু, এবং এটা প্রবাবিলিটি, তো প্রবাবিলিটি অফ এখান থেকে আমরা যে দুইটা বের করলাম, এই যেখানে, আরে খোদা, এই একটা প্রবাবিলিটি এবং এটা একটা, তাই না, এই দুইটা যে বের করলাম,
এই দুইটা হলো প্রথমটা থেকে আমাদের দ্বিতীয়টা মাইনাস করলে আমরা পাচ্ছি এই যে প্রথমটা থেকে কি হয়েছে আমাদের এই যে দ্বিতীয়টা মাইনাস করেছি, মাইনাস করার পরে এই হলো আমাদের ফাইনাল প্রবাবিলিটি আসলো। এখন বলছে যেহেতু আমাদের এখানে তোমার রেজাল্ট আসলো Q1, এই যে এখানে দেখো এই রেজাল্ট হলো এটা, তাই না? খেয়াল করো। আর এইখানে আমরা পরবর্তীতে যে রেজাল্ট পেলাম ফার্দার মোর এই যে 0 এবং এই 0y0 x0, তো এইটা রেজাল্ট হচ্ছে আমাদের কোনটা, এইটা। তাহলে এখানে আমাদের বেশি আছে কোনটা, বড় আছে এই রেজাল্টটা, তাই না? এই রেজাল্ট হলো আসলে এটা কি হলো মূল প্রবাবিলিটি থেকে, যেহেতু ফাইনাল আমাদের কি বলে ফিক্সড হচ্ছে 1, তাহলে 1 মাইনাস এই ভ্যালুটা আসছে, ঠিক আছে? আচ্ছা, আসার পরে এখন আমাদের কি হলো বলছে যে এখন বলছে টিম 1 হ্যাজ দ্য বেটার চান্স দেন টিম 0। তো এইখানে এটা আমাদের কার কে ছিল, টিম 1 এর। টিম 1 এর আমাদের এই যে এখানে ছিল, খেয়াল করো এই যে আমার হচ্ছে বলছে টিম 1 হোস্টেড দ্য ম্যাচ। আচ্ছা, আর এখানে টিম 1 হোস্টেড ম্যাচ 1/0, তাহলে এইটাকে আমরা ফোকাস করলাম বেসিক্যালি থেকে এখান থেকে। এখন এই প্রবলেমের দ্বারা আমরা কি বুঝলাম যে টিম 1টা হলে কি হবে জেতার প্রবাবিলিটি বেশি। তাহলে এইটা একটা প্রবলেম গেল। দ্বিতীয় আর একটা প্রবলেম হচ্ছে তোমার, আচ্ছা আচ্ছা এখানে আর একটা প্রবলেম একটু আমি তৈরি করেছি, একটু দেখা যাচ্ছে, যেটা হলো আমার তৈরি করা প্রবলেম। তাহলে শোনো, এখান থেকে একটু আমি তোমাদেরকে বলি, দুইটা প্রবলেম আছে, হ্যাঁ। একটা হচ্ছে কই রে বাবা, এই 10টা তো বাঁচতে গেল, আমি তো বলেছিলাম 10টা ছেড়ে দিব। আচ্ছা, এই একটু খেয়াল করো, একটা প্রবলেম হচ্ছে দেখো স্টেট উইথ দ্য জয়েন্ট প্রবাবিলিটি, আর এটাকে আমরা বলছি ফুল জয়েন্ট প্রবাবিলিটি, হ্যাঁ। আর এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে এইখান থেকে পড়ার বিষয় হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ভিতরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা, আর কন্ডিশনাল প্রবাবিলিটি। তার মানে তোমরা পড়বা যেটা কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে এই ম্যাথ সহ আর অন্যান্য ম্যাথ একটু এক্সারসাইজ করবে এবং দেখবা কন্ডিশনাল প্রবাবিলিটি নাম্বার 1। আর দ্বিতীয় হলো যে আমাদের এই যে প্রবলেম একটা সলভ করলাম, কোথায় প্রবলেমটা, এই যে এই প্রবলেমটা, এই দুইটা প্রবলেমই আমরা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি দেখবো এই চ্যাপ্টার থেকে, আর একটা নেট বাইজের জাস্ট এরকম শার্প প্রবাবিলিটি। এই দুইটা প্রবাবিলিটি দেখলে আমাদের আশা করি আমাদের আছে এই দুইটা, একটা ফুল জয়েন্ট প্রবাবিলিটি, একটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, আর এই দুইটা জিনিস দেখলে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের প্রবলেমটা যে ধরনের প্রবাবিলিটি আসলে আমরা সলভ করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, তো এই যে আর কোনো কোশ্চেন থাকলে বলো, না শেষ? জি না স্যার, নাই কোশ্চেন স্যার। নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, আর হলো কালকে আমরা তাহলে শোনো, কালকে একটু বসতে হবে আমাদের অল্প সময়ের জন্য, জাস্ট আমরা জানি কেন বসতেছি, কিছু প্রবলেমও সলভ হচ্ছে, সাথে কিছু কাজ হচ্ছে, কোশ্চেন প্রবলেম সলভ করতেছি। কালকে আমরা এইটা নিয়ে বসবো, জাস্ট টাইম হচ্ছে এইটাই, কিন্তু যে টাইমটা দিলাম, নাকি 10টায় বসবা? বসলেই হয়, সমস্যা নাই স্যার। না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি 10টায়? জি স্যার, 10টাই দেন। আচ্ছা, জাস্ট কালকে এই সিএনএফ এর এই প্রবলেমটা সলভ করো, আর কিছু না, অল্প সময় লাগবে। আচ্ছা, আর হচ্ছে এই তো, আর আমার কোনো কথা নেই। ঠিক আছে স্যার, খোদাহাফেজ। জি স্যার। স্যার আচ্ছা, অ্যাটেন্ডেন্স? এই অ্যাটেন্ডেন্স তো দিব। আচ্ছা শোনো, আরেকটা কথা আমি একটু বলতে চাই মাঝখানে, সেটা জি স্যার। হচ্ছে আচ্ছা হচ্ছে তোমরা এই যে আমি যেই এই কোশ্চেনটাকে দেখা যায় এর বিটা, জি স্যার।
আচ্ছা, এখানে ওই যে ট্রুথ টেবিলটার কথা বলেছো, এটা কিন্তু প্রচুর ভালো করে প্রস্তুতি নিবা। এটা কিন্তু প্রত্যেকবার পরীক্ষাতে আমি আমার অভিজ্ঞতায় বলে এটা থাকে একটা না একটা প্রবলেম। ট্রুথ টেবিল যাদের হয় তারা খুব সুন্দর অ্যান্সার হয়, যারা ট্রুথ টেবিল প্র্যাকটিস নেয় ওরা কিন্তু ভুল করে ফেলে। আর এই যে গতবারের মিডের কোশ্চেন তোমার হচ্ছে এই যে এটা হচ্ছে কি রে বাবা, সরি গতবারের ফাইনালি কোশ্চেন এই যে এটা না কি রে এই যে এটা কয়টা ছিল দেখো, তোমার এখানে পরীক্ষা তোমরা দিলে অনেকেই ভালো করেছো অনেকেই খারাপ করেছো, তোমাদের খাতাটা তো আমি দেখে ফেলছি। হ্যাঁ, তোমাদের খাতাটা দেখছি, এখানে কিন্তু এই দুই সেকশনের ছেলেরাই আসো না? হ্যালো, জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে তোমার দেখো এটা মিন ম্যাক্স, সরি ম্যাক্স মিন ম্যাক্স, খুবই সিম্পল। কিন্তু তোমার যদিও এখানে অনেক বড় কিন্তু সময় কম, তুমি এখান থেকে কিন্তু তোমরা আলফা বেটা কেউ দেও নাই। আলফা বেটা প্রুনিং এ শোনো, আলফা বেটা প্রুনিং এ আলফা বেটাই মেন। তুমি আলফা বেটা প্রুনিং না দিয়ে এখান থেকে কোনটা এটা বড়, এটা যদি সবচেয়ে ছোট -4 দিলে এটা কত, মাইনাস এটা 2 ধরো, এটা 2 দিলে এটা কত 9, এখানে এইভাবে করে পরে গেছো, এটা কিন্তু হবে না। আচ্ছা, তাহলে একটা প্রবলেম আমি বলে দিলাম তোমাদের খাতায়, কালকে আমরা পেলেতে দেখাবো খাতা দেখা কমপ্লিট। দ্বিতীয় নম্বর প্রবলেম হলো কি, আমাদের কথা হচ্ছে যে আমরা লেফট থেকে এইটার লেফটে আসবে, লেফট শেষ করবো, লেফট শেষ করার পর আমরা এখানে আসলাম, ওই ভ্যালুটাকে জাস্ট আমরা এখানে আলফাতে বসাবো, তাই না? আচ্ছা, দ্বিতীয় কথা কি, বসানোর পর আমরা এইদিকে আসবো, আবার নিব, নেওয়ার পরে এটা শেষ করার পরে এই দুইটার ভিতর যেটা বড় সেটাকে, এটা তো হলো ম্যাক্স মিন ম্যাক্স, হ্যাঁ, তাহলে এই দুটোর ভিতর যেটা ছোট সেটাকে মিনে বেটায় বসাবো, ওই বেটার ভ্যালুটা জাস্ট এখানে আমি আলফাই বসাবো, আর তো কিছু না। কিন্তু এখানে তিনটা তো, তাহলে এটা শেষ হওয়ার পর আবার এদিকে ঢুকবে, কিন্তু সে ঢুকে এইদিকে শেষ হবে, শেষ হওয়ার পর এখানে আবার যেটার কি বড় ছোট হচ্ছে সেইখানে আমরা বড়, সেটাকে আমি ছোট, আমরা সেটা এখানে নিব। তাহলে এই তিনটা কমপ্লিট হওয়ার পরে এই রেজাল্ট আমরা এখানে নিচ্ছি। তুমি আগেও নিতে পারো, কোনো অসুবিধা নেই, নিলে পরবর্তীতে যে রেজাল্ট যাবে তার সাথে যখন কি হবে ছোট বড় হবে সেটা আমরা চেঞ্জ করবো। আমার কথাটা কি বোঝা গেছে না যায় নাই বলো তো? জি স্যার, বোঝা গেছে। হ্যাঁ, স্যার স্যার বোঝা এই গেছে। হয় নাই তা নয়, এক দুইটা ছেলের কিছু হয়েছে, কেউ ভালো করেছে, এটা হয়েছে, সেটা খুবই কম। আর সবাই তোমরা গতানুগতিক মিন ম্যাক্স করেছো, মিন ম্যাক্স তো আমরা অ্যাপ্লাই করবো অবশ্যই, কিন্তু আলফাবেটা দিয়ে তো অ্যাপ্লাই করবো। আর ওই কোশ্চেন আমি যেটা দিয়েছিলাম শেষে মনে হয় একটা একেবারে প্রুনিং ছিল, রেজাল্ট হলো 13, তো তোমাদের সবার 11 করে রেখে দিয়েছে। কেন 11 করলে? একটা ছেলে মনে হয় 13 হয়েছে আর সব 11। এবার বলো আমি কত মার্কস দিব? তাও সবাইকে মনে হয় 3 করে দিয়ে রেখেছে এখানে, যে তোমরা ট্রাই করেছো। তোমরা কিন্তু গুরুত্ব দিচ্ছ না একটা জিনিসে। আমি তো এই একটা প্রবলেম আমি ক্লাসে একেবারে হুবহু করে দেখিয়েছি, দুইটা সেকশনেই দেখিয়েছি যাতে ভুলটা না হয়। কারণ গতবার দেখো, এটা আমি তোমাকে বলি কত মার্ক ছিল, এ দেখো 4 ছিল, হ্যাঁ, ঠিক এইটারই রেসপেক্টে কোশ্চেনে দেখো আরেকটা 4। এই দেখো কনসিডার দ্য কোশ্চেন 2 এর, নাও ইউ ওয়ান্ট টু ওয়ান্ট ওয়ান্ট এ মিন, হ্যাঁ, টু উইন দ্য গেম, will the game tree falls at the illustrate your answer for the alternative gaming algorithm question 12, compare the performance measure of the two algorithm, দুইটা অ্যালগরিদম ভিতরে এটা হচ্ছে তোমার এই এটাকে এখন এই যে ধরো এই এ কোথায়, এ কোথায়, এক মিনিট, হচ্ছে এটা 12 এ তো। আচ্ছা, বলছে যে এমিন আলফা, সামিন বেটা, দুইটা কথা, ওটা আমিন এমিন, সরি আমার একটু ভুল হলো, বলছে আমিন হচ্ছে আলফা আর সামিন হলো বেটা, তাহলে আলফা হলো বড়, বেটা হচ্ছে ছোট। ঠিক এখানে তার বিপরীত ধরেছে, বলছি ওয়ান টু আমিন উইন দ্য গেম, আমিন উইন দ্য গেম, উইল দ্য গেম ট্রি ফাইনাল স্টেট সেম নাও, একই রকম আছে, সেম একই রকম কিনা, ইলাস্ট্রেট ইউর আনসার দ্য অল্টারনেটিভ গেম অ্যালগরিদম মেনশন by the question 2a, compare the performance of the two algorithms, consider the question 2a, and now you want আমিন টু উইন দ্য গেম, আমিনকে জিতাতে চাও, হ্যাঁ, আর এখানে কি হলো আমিন আলফা, ও এখন আমিনকে জিতাতে যাচ্ছে আমি, তাই আমিন হলো, আচ্ছা আমার একটু ইয়ে হয়েছে মানে বুঝতে, আমিন হচ্ছে আলফা, আলফা মানে কি, তো ম্যাক্স, তাই না? আর হচ্ছে সামিন কি, সে হলো বেটা মানে স্মল। এখন বলছে আমি আমিনকে তো এখানে জিতাচ্ছে, তো এখানে বলছে যে বলছে ইউ ওয়ান্ট টু সামিন টু উইন দ্য গেম, সামিনকে জিতাতে চাই।
এখন ওখানে আমিনকে জেতাতে চাই, তাহলে আমিনকে জেতাতে চাইলে নিশ্চয়ই আমাকে বিপরীত কিছু ভাবতে হবে, এটা অল্টারনেটিভ নিতে হবে। তুমি যদি এটাকে সে ফর এক্সাম্পল এটাকে ম্যাক্স নাও, আমার কোশ্চেনটা কি ধরতে পেরেছো তোমরা? হ্যালো, জি স্যার, এই নাম্বার হয়েছে গিয়ে মিন বের করা লাগবে আর বি তে হয়েছে গিয়ে ম্যাক্স বের করা লাগবে। দ্যাটস গুড, এটাই তো অল্টারনেটিভ, সেটা বোঝাচ্ছে আমিন এখানে আলফা, এ হচ্ছে তোমার মিন। এখন এই প্রবলেম হলো এখানেও সলভ করতে পারে নাই, এখানেও পারে নাই, বিকজ এইটার তো না করতে পারলে এখানে সে পারবে না। তো যখনই পারে নাই তখন হচ্ছে কি, তার মানে কি হলো, আমাকে প্রথমটা ম্যাক্স মিন ম্যাক্স, তাহলে এটা ধরবো কি তোমার মিন ম্যাক্স মিন, এভাবে ধরতে হবে। তাহলে এটাও হয় না, এটা হয় না, তাহলে প্রথমে 8 বাদ, কিন্তু তাহলে প্রথমে 8 বাদ মানে কি, 8 মানে তোমার নাই, তোমার 32 থেকে হিসাব করতে হচ্ছে। এরপরে একটু এক্সপ্লেন দ্য এলিমেন্টস অফ সার্চ প্রবলেম রিপ্রেজেন্টিং এ গেম। তো এইটা এই সার্চ প্রবলেম এটা একটু এক্সপ্লেন করতে বলছে। আমরা এটা দিয়েও ধরতে পারি, অথবা যে গ্রিডি মেথড দিয়েও ধরতে পারি, যে কোনো একটাতে আমরা প্রবলেম ধরলেই হলো। থিওরিটিক্যাল কথাবার্তা 2 মার্কের ছিল। তো এই যেহেতু হয় নাই, তার এখানেও সে হয় নাই, তারপরে এখন থিওরি তো কিছু মার্ক দিয়েছিলাম, এই কারণে কিন্তু স্টুডেন্টদের খারাপ হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় খারাপ কোথায় ছিল আমি তোমাকে বলি, যে জিনিসগুলো বারবার বলতেছি। দ্বিতীয় খারাপ ছিল, আমি একটু সময় নিয়ে নিলাম, মনে হচ্ছে তোমাদের। দ্বিতীয় খারাপ ছিল এই ট্রুথ টেবিলে, এই ট্রুথ টেবিলটা ম্যাক্সিমাম ভুল করেছে। এই যে আমাদের, আমি কিন্তু গত বললাম আমরা এই রিলেটেড ট্রুথ টেবিলে দেখো, একেবারে সিম্পল, দেখো পি টেন্ডস টু কিউ, আর 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 ইত্যাদি। এখন ধরো এই প্রবলেমটা অনেক সময় তোমার টপোলজি দিয়ে দেয়, যেমন উপরে দিয়েছে স্টেটমেন্ট দিয়ে, নিচে স্টেটমেন্ট দিয়ে নাই, কিন্তু এই 1 নম্বর কোশ্চেনের এ আর বি, এটা এ, হ্যাঁ, আর এটা বি, দুইটা কিন্তু একই জিনিস। এখানে আমাদের টুডে ইজ ক্লাউডি, টুডে ইজ হিউমিডিটি ইজ লো, এটা আমাকে সাজাতে হয়েছে, এইভাবে সাজিয়ে করতে হয়েছে, আর এখানে সাজিয়ে দিয়েছে, পার্থক্য এতটুকুই। তাহলে আমরা আনসার্টেনিটি থেকে এই নলেজ বেসটা খুব সুন্দর করে দেখবো, এটা লজিক্যাল এজেন্ট থেকে। আর এখান থেকে তো ট্রি গেল, একই টাইপের কোশ্চেন দেখো তুমি। এরপরে দেখো কি আসলো, এরপরে তোমার চমস্কি নরমাল ফর্ম, তারপরে যে তোমার হচ্ছে চমস্কি দেখে যে কি দিছে, আমি যেটা বলছি না 4টা থাকে, যে টাইপ 0 টাইপ 3 দিছে, এটা তোমাকে জাস্টিফাই করতে বলছে, ক্লাসিফাই চমস্কি গ্রামার, এটা জাস্টিফাই। এন্ড টাইপ 0 টাইপ 3 তুমি অন্য একটা টাইপ ধরো, পড়াশোনা করো যে ওইটা ডিটেলস আর এটা, ঠিক আছে। এবং পরবর্তী এই যে এইটার একটু আমরা কাল ক্লাসে পড়বো পরে থেকে। আর এই যে কোশ্চেনটা তো আমরা ক্লাস ওই দিন দেখলামই, তোমার হচ্ছে ওই যে পারসেপট্রন থেকে আমরা অলরেডি একটা পরীক্ষাও দিলাম, তো এই পারসেপট্রনের একবার খুবই সিম্পল জিনিস। আর এটা একটা অ্যানালিটিক্যাল টাইপের কোশ্চেন, এটা তোমাকে একটু মগজ ঘামিয়ে করতে হবে, এটার সাথে আসলে কোনো সম্পর্ক নেই। তারপরেও এখান থেকে ট্রুথ টেবিলটা আমরা দেখবো কিন্তু, হ্যাঁ, ওই যে এন্ড গেট, অর গেট, নট গেট, এই ট্রুথ টেবিলটা দেখবো, কোশ্চেন দেখে তোমাকে অ্যান্সারটা দিতে হবে। তো আমি যে তোমাদেরকে সিম্পল একটা ট্রুথ টেবিল দিয়েছিলাম, অনেকেরই সুন্দর করেছে, অনেকে সুন্দর করে এক্সপ্লেন করতে পারে নাই। আচ্ছা, আমার ক্লাস শেষ, অ্যাটেন্ডেন্স সবাই পেয়ে যাবো, আজকের মতো বিদায়। স্যার, হ্যাঁ বলো। স্যার যে কুইজে যে কোশ্চেনটা দিয়েছিলেন এটা প্রোনিং ছিল না স্যার। হুম। কুইজে যে প্রোনিং এর কোশ্চেনটা ছিল স্যার, ওটার মধ্যে তো প্রোনিং ছিল না। না না, এই শুনো, এই আমুর ফোনটা দাও তো। এই এই এবার উত্তর কোশ্চেনটা বলো তো আমার একটু। স্যার কুইজের যে কোশ্চেনটা ছিল স্যার, ওটার মধ্যে প্রোনিং হ্যাঁ। পাইনি স্যার। কোশ্চেনটা একটু সলভ করে দিতেন। এই তুমি কে রে বাবা, বলো তো তোমার নামটা বলো। স্যার আশিক। আশিক। জি স্যার। মায়েরে একবার হাড্ডি গুড্ডি খুলে দেবো তোমার আমি। প্রুনিং না থাকলেও প্রুনিং থাকতে হবে, প্রুনিং নাই মানে তো প্রুনিং ছাড়া আমি কি মিন মার্কস এমনি এমনি দিছি তোমাকে? ওখানে তো কোশ্চেনে আমি কি হাতে লিখে দিয়েছিলাম বোর্ডে তোমাদের কোশ্চেনটা, তাই তো? জি স্যার। ওই অনেকের খাতার উপরেও লিখেছে যে সলভ দিস প্রবলেম বাই ইউজিং মিন ম্যাক্স
বাই ইউজিং প্রুনিং, আলফা বিটা প্রুনিং। এই কথাটা অনেকের খাতার উপরে লেখা আছে, আমিও এক কোনায় লিখে দিয়েছিলাম আমার যতদূর মনে আছে। আর এটা তো না দিলে আমি মুখেও বলেছি তোমাদেরকে, আলফা বিটা প্রুনিং দিয়ে এটা করতে হবে। স্যার প্রুনিং দিয়েই করছি, কিন্তু স্যার সলভ করার সময় কোনো প্রুনিং পাই না, ওটা বলছি স্যার প্রুনিং তো পাইনি স্যার। আচ্ছা শোনো, জি স্যার এক পাইনি। মিনিট। আচ্ছা আমি শোনো একটু শেষ করি। 2 সেকশনের ছিল তো, 2 সেকশনে দিয়েছি 2 রকম কোশ্চেন। তো আমি মনে হয় একটা দেখেছি প্রুনিং ছিল, আর একটাতে আমার খেয়াল নাই, একটা ভালো খেয়াল ছিল যে প্রুনিং হবে। যাদের অ্যান্সার সবারই 11 হয়েছিল, এটা বেসিক্যালি অ্যান্সারটা হবে 13। হ্যাঁ, এবং হচ্ছে ওইখানে একটা প্রুনিং ছিল লাস্টে, যাদের একেবারে রাইট সাইডে -4 দিয়েছিলাম। আর তোমাদেরটা আমার মনে নেই, কিন্তু না। স্যার, দেখতে আমাদের স্যার সাত মাইনাস ছিল। ছিল না স্যার। আমাদের মাইনাস মান ছিল না। ও আমাদের 7 আমাদের আসছিল। অসুবিধা নেই, যাদের মাইনাস ছিল ওদের কথা বলতেছি আর কি। হ্যাঁ ও আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, মানে 2টা খাতা তো, প্রুনিংটা একটা হয়েছে। আচ্ছা হোক বা না হোক, অনেকে কিন্তু ভুল করেছে আর কি, সাদামাটা করে ফেলছে। ঠিক আছে স্যার। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ আমি অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে দেবো ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই। আর কালকে আমরা ওই 10টা মানে 9টা 45 মাথায় রাখো। হ্যাঁ ওকে স্যার, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ স্যার। আচ্ছা, খোদাফেজ খোদাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা এক মিনিট, তোমাদের কি এটা লাগবে? জি স্যার, দিলে ভালো হয় জি স্যার। স্যার লাগবে। আচ্ছা তাহলে একটা কাজ করো, তোমরা হচ্ছে একটা প্রিন্ট স্ক্রিন বা কিছু একটা নাও। এটা আমার ওই যে লিঙ্ক তো, মানে আমার ওভারলিপের তো, ওভারলিপটা আমি এই মুহূর্তে লিঙ্কটা দিতে পারতেছি না। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। এটা 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 নিয়ে নাও একটু তাহলে। এই নিশো। জি স্যার, ডান। আচ্ছা, আর শেষে যে এইটুকু আছে, এটুকু তো আর একটু ইয়ে নিলে হচ্ছে ওর সাথেই। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ দেখি আমি একটা এটা ডাউনলোড করে গ্রুপে দিয়ে দিতে পারি কিনা। আচ্ছা তোমাদের তো কুইজ টুইজ কিছু বাকি নেই, আছে নাকি? এই তোমাদের কি কোনো কিছু বাকি আছে? জি না স্যার, শুধু অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বাকি আছে স্যার। স্যার যাদের মিসিং কুইজ ছিল তাদের ব্যাপারে একটু দেখবেন বলছিলেন। হ্যাঁ তো এটা তো আসার কথা ছিল না আমাদের কাছে। স্যার নেক্সট ক্লাসের ওই দিন বলছিলেন। এই শোনো, এই যে এবার নাও, এবার পুরোপুরি আসবে। এই যে এবার নাও, একসাথে পুরাটা চলে এসছে। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। তো খোদাফেজ ভাই। হ্যাঁ এই গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে।